তো এখানে অর্জুন বলছেন যে এই যে আমাদের প্রবীণরা আছেন, সেই প্রবীণদের যদি আমরা হত্যা করি, প্রবীণরা যদি মৃত্যুবরণ করে, তাহলে আমাদের কি হবে? কুলক্ষয় জনিত অধর্ম হবে এবং আমাদের বংশ বিনষ্ট হয়ে যাবে। সেই জন্যে অর্জুন যুদ্ধ করতে অনীহা করছিলেন। 24 নম্বর শ্লোকে, 40 নম্বর। অধর্মাভিভবৎ কৃষ্ণ পদুষন পদুষন্তি কুল স্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ণেয় জায়তে বর্ণসংকর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বর্ষ্ণেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এখানে তাৎপর্য বলছেন, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতি সমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও নিষ্ঠতার উপর। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিত হওয়ার প্রবণতা দেখা যায়। এখানে বলছেন কি, আমাদের মায়েরা, স্ত্রীরা স্বভাবজাতভাবে অত্যন্ত সরল সরল হন। তাদের মনটা অত্যন্ত সফট, যার জন্যে তারা বিশ্বাস করে, বিশ্বাস করে অনেক সময় অনেক বিপদে পড়ে। এটা হচ্ছে মায়েদের চরিত্র। তারা অত্যন্ত কোমল স্বভাবের হন, যার জন্যে বিশ্বাস করে অনেক সময় বিপদগামীও হতে পারে। আর এর ফলে তাদের সতীত্ব বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণ যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেতে পায়। আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্যও সমাজ ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়। এখানে এইটাই বলছেন যে আমরা যদি এই আমাদের প্রবীণদের হত্যা করি, তাহলে কি হবে? আমাদের কুলক্ষয় জনিত অধর্ম হবে এবং বংশ বিলুপ্ত হবে, যার জন্যে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন। 41 নম্বর শ্লোকে, শঙ্করো নরকেয়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরঃ হ্যস্বং লুপ্তো পিণ্ডোদকক্রিয়াঃ। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারেন না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ পূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে 11:5-41 বলা হয়েছে,
দেবার্ষি ভূতাপ্ত নীনাম পিতॄনাম ন কিঙ্করো নায় মৃণী চ রাজন সর্বাত্মনাজ শরণম শরণম গত মুকুন্দম পরিহৃত্য কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়। এখানে বলছেন ভগবত ভক্তি করলে পরমেশ্বর ভগবানই তার সব কিছু পাপ বিনষ্ট করেন, তার পিতৃপুরুষদের উদ্ধার করেন। এখানে যে এটা বলা হচ্ছে যে অনেক সময় কি হয়, মুক্তি যদি মৃত্যুর পরে মুক্তি লাভ না হয় তাহলে প্রেতাত্মা রূপে সেই তারা এই সূক্ষ্ম দেহটা নিয়ে, শরীর নেই, বেশরীরী আত্মা, অশরীরী আত্মা যাকে বলে না, প্রেতাত্মা, প্রেতাত্মা জনিত ভাবে তার আত্মাটা ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত পিণ্ডদান না করা হয়, ততক্ষণ পর্যন্ত সেই আত্মার উদ্ধার হয় না। এটা আছে। তাই সেই জন্য বলছে কি, কুলক্ষয়, কুলক্ষয় হলে কি হবে, আর পিণ্ডদান করবার জন্য কেউ থাকবে না। তখন আমাদের পূর্বপুরুষেরা পিণ্ডদান পাবেন না, তাদের উদ্ধার হওয়ার পথ সুগম হবে না। 42 নম্বর শ্লোকে বলছেন, दोषैरेतैकुलघ्नानं वर्णसंकरकारकै उत्साद्यन्ते जातिधर्मः कुलो धर्मश्चो शाश्वतः। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনষ্ট প্রাপ্তি হয়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। এই সমাজের দায়িত্বজ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয়, তবে এই সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং তারা তাদের অনুসরণ করে, তারা অবধারিতভাবে বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। তো এখানে বলছে যে বর্ণাশ্রম ধর্ম, যে আমাদের সমাজ ব্যবস্থা চারটি বর্ণে বিভক্ত করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই সব বর্ণাশ্রম ধর্মের মানুষদের কি যেভাবে ভগবান সৃষ্টি করেছেন না, সেই তো বলছে অনেক সময় দায়িত্বজ্ঞান নেতারা যারা সনাতন ধর্মের ধারা বাহক হন, তা তারা যদি ঠিকমতো পথ মানে সুপথে পরিচালনা না করতে পারেন, তাহলে সমাজকে বিপদগামী করে দিতে পারেন। 43 নম্বর শ্লোকে, সৎসন্ন কুলো ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাসো ভবতি তূন শুশ্রম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। একই ধরনের সব হচ্ছে। তো অর্জুনের যে মতবাদ সেটা একই ধরনের মতবাদ, মানে যুদ্ধ করলে কি কি হবে, কুলক্ষয় হবে, তাই তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিযুক্ত তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। অর্জুনের সব যুক্তি তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করে জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য
কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। সেসব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। এখানে বলা হয়েছে যে মৃত্যুর পূর্বে সে যদি সুপথগামী না হয়, সে যদি ভগবানকে স্মরণ না করে, সে সমাজ ব্যবস্থায় যেভাবে বর্ণিত আছে চতুর্বর্ণ, সেই চতুর্বর্ণের ধারাবাহিকভাবে না চলেন, তাহলে তাদের তারা অনেক পাপের মধ্যে প্রবিষ্ট হয়ে যেতে পারেন। তো এখানে বলা হয়েছে যে সেটা পরে পরে আপনারা এটা করবেন। শ্লোকে সপ্তম অধ্যায়ে 8 নম্বর 6 নম্বর শ্লোকে বলেছেন যে ভগবান অর্জুনকে এই 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 শ্লোকটা উদ্ধৃত করে বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অর্জুনকে ভগবান বলছেন যে অন্তকালে, মৃত্যুর পূর্বে যখন কেউ আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন, প্রাণ ত্যাগ করবেন, সে তৎক্ষণাৎ আমার ভাবে ভাবিতে হবে, অর্থাৎ সে ভগবানের বৈকুণ্ঠ ধামে উদ্ধার হয়ে চলে যেতে পারে। তো এখানে মৃত্যুর পূর্বে আমাদের কি করা উচিত? সবসময় ভগবানের নামকে আহরণ করা উচিত, ভগবানের নাম নেওয়া উচিত, ভগবানের স্তুতি করা উচিত। আমরা যে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা নিই, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় ভগবানকে স্মরণ করে উদ্ধৃত করা উচিত, তাহলে আমাদের উদ্ধারের পথ সুগম হবে। 44 নম্বর শ্লোকে অহোগত মহৎ পাপম কৃতম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ ভোগেন অন্তুম সজন মুদ্যতঃ। অনুবাদ: হাই, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা পিতাকে হত্যা করতে দেখা যায়, পৃথিবীর ইতিহাসে এর মধ্যে নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। তো এখন যেটা আমরা দেখছি, কলিযুগে মানুষ এত অধঃপতিত হয়েছে যে তারা আত্মীয় স্বজন বলতে কি, মা বাবা পিতা মাতা যারা এই পৃথিবীতে তাদের নিয়ে এসেছে, তাদের পর্যন্ত তাদের আজ্ঞা তো পালন করা দূরের কথা, তাদের কোনো মান্যতাই দেন না। মাতা পিতাকে একটা বোঝ বলে মনে করে। যে মা বাবা তাদের এই পৃথিবীতে এনেছেন, তাদের তাদের কি করা হয়, তাদের মানে পরে যখন সে তার নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়, তখন কি হয়, মা বাবাকে একটা বোঝ বলে মনে করে, তাদের অবজ্ঞা করে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অর্থ সম্পত্তির জন্য মা বাবাকে হত্যা পর্যন্ত করতে উদ্যত হয়। তো অর্জুন শ্রী ভগবানকে তার ব্যক্তিগত দিক দিয়ে এই বিভিন্ন বিচার নিয়ে বিভিন্ন প্রকার কথাবার্তার মধ্যে ভগবানকে এইটাই বলতে চেয়েছেন যে আমি যুদ্ধ করব না। 45 নম্বর শ্লোকে এটা হচ্ছে, যদি মাম প্রতিকারমস্ত্রম শস্ত্রোপানয়াঃ
ধাতরাষ্ট্রারণে হন্যস্তন্তে ক্ষেমতরম ভবেৎ। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রীতিনীতি অনুসারে নিয়ম হলে শত্রু যদি নিরস্ত হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করবেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তি ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। অর্জুন যেটা অর্জুন যেটা মনে করছেন, অর্জুন যেটা ভগবানকে যে যুক্তি দিয়ে জানাচ্ছেন বলছেন, সেটা সাধারণ মানুষের মধ্যে, যেটা আমাদের মধ্যেও সেটা বিদ্যমান। তার কারণ আমরা কেউ চাইবো না যে সম্পত্তির জন্য নিজের জ্ঞাতিকে হত্যা করা, নিজের ভাই বন্ধু গুরু পরিজনকে হত্যা করা। হত্যা করে আমি সম্পত্তি ভোগ করব। সম্পত্তি ভোগ করে আমি কাকে নিয়ে ভোগ করবো? যখন আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, তো আমি কি করে তাদের তাদের হত্যা করে আমি এই সম্পত্তি ভোগ করব? তাই অর্জুন এই যে এখানে বুঝাতে চেয়েছেন, যদি আমি এই নিরস্ত অবস্থায় থাকি, নিরস্ত অবস্থায় ক্ষত্রিয়দের একটা ধর্ম আছে, যদি তার শত্রু নিরস্ত অবস্থায় থাকে তাকে বধ করা উচিত নয়। কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্রের পুত্রেরা, কৌরবরা কোন রকম ধর্মের বাধ্যবাধকতার মধ্যে নেই, তারা কোনো রকম ধর্মকে মান্যতা দিচ্ছে না, সেই জন্য অর্জুন বলছে যদি আমি নিরস্ত অবস্থায়, যদি আমাকে ধৃতরাষ্ট্রের পুত্রেরা যদি হত্যাও করে তাহলে আমার সেটাই আমার হবে মঙ্গল। তাহলে আমাকে আর যুদ্ধ করতে হবে না। এখানে শেষ শ্লোক, এই অধ্যায়ের শেষ শ্লোক 46 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এব মুক্তা জনার্দন সুখে রথোপস্থ উপবিশৎ বৃষিজ্য শরণম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুক বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপনিবেশ করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। ইতি কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নাম শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো কি হলো এখানে? এইগুলো, এই যে যুদ্ধে যেটা ঘটছে, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম শ্লোকে আমরা যেটা পড়েছিলাম, ধৃতরাষ্ট্র একটা প্রশ্ন করেছিলেন সঞ্জয়কে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। একমাত্র শ্লোক ধৃতরাষ্ট্রের দ্বারা, ধৃতরাষ্ট্র একটা প্রশ্ন করেছিলেন এই সমস্ত ভগবত গীতার 700 শ্লোকে, ধৃতরাষ্ট্রের একটা মাত্র প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে সঞ্জয়ের মধ্যে কি ছিল? সঞ্জয়ের মধ্যে সঞ্জয়ের গুরুদেব ব্যাসদেব দ্বারা সঞ্জয়ের বরপ্রাপ্ত ছিলেন যে তিনি কি ঘটনা ঘটছে দূর থেকে সেটাকে দেখতে পেতেন। যেমন এখন আমরা টেলিভিশনে দেখতে পাই, তেমনই সঞ্জয়ের মধ্যে এই দূরদৃষ্টতা ছিল। দূর থেকে তিনি দেখতেন কি ঘটনা ঘটছে। সেই ঘটনা সমস্ত ভগবদ গীতায় সঞ্জয় তার বর্ণনা ধৃতরাষ্ট্রকে দিচ্ছেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখে শুনছেন। তো এখন
শেষ শ্লোকটি সঞ্জয় বললেন। তো এখন এখানে কি হয়েছে, প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে কি হলো, ভগবান কিন্তু অর্জুনের সব কথাগুলো শুনছেন, ভগবান একটা কথাও এখানে বলেন। ভগবানের বাণী দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ে কয়েকটি শ্লোকের পর ভগবানের বাণী শুরু হবে, তখন ভগবান বিভিন্ন যুক্তি দিয়ে অর্জুনকে বলবেন কেন তোমার যুদ্ধ করা উচিত। তো অর্জুন এখানে কমল হৃদয় স্বভাবের অর্জুন, ধার্মিক, নিষ্ঠাবান, ভগবানের পরম ভক্ত। সেই জন্যে ভগবদ গীতায় অর্জুনকেই ভগবান বেছে নিয়েছেন তার উপদেশ দেবার জন্য, আর অর্জুনের মাধ্যমে আমরা এটা শুনতে পাচ্ছি। এখানে অর্জুন এই যুদ্ধ করতে যখন ভগবানকে বললেন যে আমাকে, হে হে ঋষিকেশ, আমাকে উভয় সেনার মধ্যে আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই যে এই যুদ্ধক্ষেত্রে কারা উপস্থিত আছেন আমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, এবং আমাদের তরফ থেকে কারা যুদ্ধ করতে চায়। তো ভগবান দুই সেনার মাঝখানে রথ স্থাপন করলেন। রথ স্থাপন করবার পরে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন, এই দেখছে অর্জুন সমস্ত তার আত্মীয় স্বজন, গুরু, বন্ধু বান্ধব, গুরুবর্গ, ভাইয়েরা, পুত্রস্থানীয় ব্যক্তি, আত্মীয় স্বজন, শ্বশুর এবং যত ভাতৃস্থানীয় সবাই আছেন, সবাইকে দেখে যখন অর্জুন তার এই যুক্তি দিচ্ছেন, বিভিন্ন রকম যুক্তি দিচ্ছেন যে তার কেন যুদ্ধ করা উচিত নয়, সে যুদ্ধ করলে কি হবে, যুদ্ধ কোনো রকম সবকিছু খণ্ডন করছেন, বিভিন্ন রকম যুক্তি দিয়ে অর্জুন বুঝাতে চাইছেন তার যুদ্ধ করা উচিত নয়। যুদ্ধ করলে কুলক্ষয় হবে, যুদ্ধ করলে তার সমস্ত বংশ লোপ পাবে, যুদ্ধ করলে সমস্ত আত্মীয় স্বজনরা বিলুপ্ত হবে, বিলুপ্ত হয়ে গেলে বর্ণ সংকরের সৃষ্টি হবে, স্ত্রীরা ব্যভিচারিণী হবে, হওয়ার পরে বর্ণ সংকরের সৃষ্টি হবে, তখন কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে এ আমাদের বংশের যারা পূর্বপুরুষ তারা পিণ্ডদান পাবেন না, তারা আহ, তাদেরও বিনাশ বিনাশ হবে, তারাও উদ্ধার হতে পারবেন না। সেই জন্য অর্জুন বিভিন্ন রকম যুক্তি দিয়ে ভগবানকে এইটাই বোঝাতে চাইছেন তাকে যুদ্ধ করা উচিত নয়। যুদ্ধ সে যদি এই যুদ্ধে জয়লাভ করে, জয়লাভ করার পরে সেই যুদ্ধে কাকে নিয়ে রাজত্ব করবে, কাকে কাকে সেই এই যুদ্ধের, মানে আমরা যে সুখ ভোগ করছি, আমরা যুদ্ধ করে যে এই রাজ্য লাভ করেছি, এত শান্তিতে আছি, সে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকে, তাহলে কাকে দেখাবে, কাকে দেখাবে যে আমরা এই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছি, যার জন্যে সমস্ত বংশ বিনাশ হয়ে যাবে। আমরা যখন এই উন্নতি লাভ করি, উন্নতি লাভ করবার পরে আমরা যদি আমাদের দেখবার কেউ না থাকে, আমাদের পূর্ব পরিচিত কেউ যদি না থাকে, আমি কি পজিশনে আছি, কি করছি এখন, সেই পজিশনে আছি, যদি আমার কেউ পূর্ব পরিচিত কেউ না থাকে, আত্মীয় স্বজন না থাকে, তাহলে কে দেখবে, কে, আমি নতুন জায়গায়, আমাকে কে কে জানবে, কে শুনবে। এই- এইটা সেই জন্যে অর্জুন কোনো প্রকারে যুদ্ধ করতে চাইছেন না। যুদ্ধ করলে তার সমূলে বংশ বিনষ্ট হবে। তো বিভিন্ন রকম অর্জুন এখানে তা ভগবানকে বুঝাতে চেয়েছেন। তার যে জ্ঞান আছে, অর্জুনের যে জ্ঞান আছে, জ্ঞান বলতে তার জ্ঞান যে সাধু সন্তদের কাছ থেকে শুনেছেন, শুনে সে এই যুক্তিতে উত্তীর্ণ হতে চাইছেন, তার যুক্তিকে প্রাধান্য দিতে চাইছেন যে আমরা কোনো প্রকারে আমাদের যুদ্ধ করা উচিত নয়। যুদ্ধ করে তার চেয়ে আমি নিরস্ত অবস্থায় থাকি, নিরস্ত অবস্থায় তারা তো আধার্মিক,
ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা অধার্মিক, তারা আমাকে বধ করুক, বধ করলে তাহলে আমি এই পাপ থেকে মুক্ত হব, কারণ আমি এই যুদ্ধজনিত পাপ কর্ম সংহার করবার জন্য, এই সমস্ত মানব সমাজকে সংহার করবার জন্য যে পাপ আমার মধ্যে আসবে, সেই পাপটা যেন আমাকে না নিতে হয়, সেই পাপের ভাগীদার আমাকে যেন না হতে হয়। সেই জন্যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। আর ভগবানকে তার তার জ্ঞানে, সে সাধুজনদের কাছ থেকে শুনে অথবা তার নিজস্ব জ্ঞান থেকে অর্জুন যেটা ব্যক্ত ব্যক্ত করতে চেয়েছেন, যে কোনো রকমের যুক্তি তর্ক সব রকম ভগবানের কাছে উপস্থিত করছেন, যে আমার কেন এই যুদ্ধ করা উচিত নয়। তো প্রথম অধ্যায় এইভাবেই অর্জুন তার যুক্তি দিয়ে বলতে চেয়েছেন, কিন্তু ভগবান কিন্তু এখনো পর্যন্ত একটাও কোনো তার যুক্তির প্রেক্ষিতে ভগবান একটাও কোনো কথা বলেননি। তো এখানে প্রথম অধ্যায় এইভাবেই সমাপ্ত হলো। তো কালকে হয়তো প্রভু ক্লাস নিতে পারবেন, প্রভু বোম্বেতে গিয়ে ক্লাস কালকে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আর যতদূর হলো, যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, যতদূর আমার সম্ভব, আমার দ্বারা সম্ভব হবে তাহলে আমি চেষ্টা করব। আর যদি সম্ভব না হয় তাহলে প্রভুর কাছে জেনে বলবো, অথবা প্রভু কালকে এসে আপনাদের বলতে পারবেন। যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলুন। খুব ভালো প্রোগ্রাম হয়েছে। হরে কৃষ্ণ। হরে প্রোগ্রাম খুব কৃষ্ণ। ভালো হয়েছে আর খুব সুন্দর ভাবে বলেছেন আপনি, খুব ভালো হয়েছে। হরে কালকে আমি সকালে জয়েন, চিন্তা নেই, খুব প্রভু সুন্দর কালকে ভাবে হয়েছে। সকালে জয়েন করবেন। তো প্রভু আমার উপর এই দায়িত্বটা দিয়েছিলেন। তো এর মধ্যে ভুল ত্রুটি অনেক আছে, আমি জানি। তো আপনারা মার্জনা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ প্রণাম। যদি কারো প্রশ্ন কোনো থাকে প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা আজ এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। और साफ सारी हथियार बिना बचे